Do this for next 90 days. Napoleon Hill. ধরা যাক আমি আপনাকে বলি মাত্র 90 দিনে আপনি এমন একজন হতে পারেন যাকে আপনার নিজের বর্তমানই চিনতে পারবে না। এটা তত্ত্বে নয়, বাস্তবে। আপনি যেভাবে চলেন, যেভাবে কথা বলেন, যেভাবে চাপ সামলান, সব কিছু বদলে যেতে পারে। ভাবুন তো 3 মাস পর সেই মানুষটাকে যে এখনো দ্বিধায় ভোগে, ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে, সিদ্ধান্ত নিতে দেরি করে, সে আর থাকবে না। তার জায়গায় দাঁড়িয়ে থাকবে একজন আরো তীক্ষ্ণ, আরো শক্তিশালী, মনোযোগী একজন নির্মাতা, একজন ফলপ্রসূ কর্মী, এক অদম্য শক্তি। এটা কোনো কল্পনা নয়, এটা একটি সিদ্ধান্ত। আর যদি আপনি সত্যি চান পরবর্তী 90 দিন হোক আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে নিয়মানুবর্তী, সবচেয়ে রূপান্তরময় সময়, তাহলে আপনাকে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। একাধিকবার দেখুন, কারণ এটা উত্তেজনার কথা নয়। এটা ধাপে ধাপে রীতিনীতির মাধ্যমে, মানসিকতার মাধ্যমে কিভাবে সত্যিকার পরিবর্তন আনা যায় সেই পরিকল্পনার কথা। আপনি এই ব্লুপ্রিন্টের জন্য এতদিন অপেক্ষা করছিলেন, সেটাই এখন আপনার সামনে। কিন্তু শুরুতেই একটি কথা পরিষ্কার করে দিই, এটা মোটিভেশনাল বুস্ট নয়, এটা কোনো ভালো লাগা তৈরি করা ভিডিও নয়, এটা যুদ্ধ। পুরনো আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার যুদ্ধ, সেই অভ্যাসগুলোর বিরুদ্ধে যুদ্ধ যা আপনাকে আটকে রেখেছে, সেই অজুহাতগুলোর বিরুদ্ধে যেগুলো আপনি বারবার সত্যি বলে নিজের কাছে চালিয়ে যাচ্ছেন। 90 দিন, একটি সিদ্ধান্ত। পুরোটা দিয়ে দিন অথবা মাঝারি থাকুন, কারণ সত্যি কথা হলো 90 দিন কোনো জাদু নয়, এটা অঙ্ক। 3 মাসের কঠোর নিয়মানুবর্তিতা এমন অভ্যাস তৈরি করতে পারে যা আপনার পরিচয়কে বদলে দেবে। ছোট ছোট সাফল্যগুলো একত্রিত হয়ে এক অটল গতি তৈরি করবে। এটা আপনাকে 99% মানুষের উপর তুলে আনবে যারা প্রতিদিনের রুটিনে ঘুম ঘুম অবস্থায় চলাফেরা করছে আর নিজেরাই বিশ্বাস করছে একদিন বলে একটি পরিকল্পনা আছে। কিন্তু এগুলোর কোনোটাই সম্ভব নয় যদি না আপনি নিজেকে পুরোপুরি উজাড় করে দেন, যদি না আপনি সব মনোযোগ বিচ্যুতি সরিয়ে দেন, যদি না আপনি পালানোর সব রাস্তা বন্ধ করে দেন আর এটাকে নিজের জীবনের শেষ সুযোগ হিসাবে গ্রহণ করেন। আপনি আগেও বলেছিলেন আপনি প্রস্তুত, কিন্তু এবার আপনাকে সেটা প্রমাণ করতে হবে। আর যদি আপনি সত্যি এই পথে আসতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ আমি আপনার সঙ্গে পুরো যাত্রায় থাকব। শুধু আজ নয়, প্রতিটি ধাপে। এটি তাড়াহুড়োর জন্য নয়, এটি গভীরভাবে ডুব দেওয়ার জন্য। আর যদি আপনি সত্যি নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেন তাহলে 90 দিন শেষে আপনি এমন একজন হবেন যাকে এই পৃথিবী চিনতে পারবে না। কিন্তু এই সব শুরু হয় এখান থেকে। আপনার হাতে আছে 90 দিন একটা সুইচ অন করার জন্য, আর এই ভিডিও এটাই সেই জায়গা যেখানে আপনি পুরনো ব্লুপ্রিন্টটি পুড়িয়ে ফেলবেন। চলুন একটা নতুন তৈরি করি, চলুন শুরু করি। যে মানুষ সত্যিকারের সিদ্ধান্ত নেয় সে নিজের পেছনের সেতু পুড়িয়ে ফেলে, রূপকভাবে নয়, অর্ধেক মনোভাব নিয়ে নয়, পকেটে ব্যাকআপ প্ল্যান লুকিয়ে রেখে নয়। সে পেছনের রাস্তা মুছে দেয়, পালানোর পথ অদৃশ্য করে দেয়। এই বাস্তব সিদ্ধান্তের কারণেই সে হয়ে ওঠে এক নতুন মানুষ। এখনই এটি হলো 90 দিনের জন্য নিজেকে লক ইন করার মানে। আপনার জীবন সরু হয়, কেন্দ্রীভূত হয়, আকার পায়। প্রতিদিন নিজেকে প্রমাণ দেন আপনি আর আগে সেই মানুষ নন। আর প্রতিদিন আপনার মস্তিষ্ক নিজেকে বিশ্বাস করাতে শেখে। এর পেছনে আছে মনস্তত্ত্ব, কঠিন বৈজ্ঞানিক ভিত্তি।
কারণ আমাদের মস্তিষ্ক কাজ করে ধরন অনুযায়ী, অভ্যস্ত পুনরাবৃত্তির মাধ্যমে। প্রতিবার আপনি যখন কোনো একটি সিদ্ধান্ত নেন, আপনার মস্তিষ্কে একটি নতুন ছক কেটে যায়। একবার করলে কিছু হয় না, দুইবার করলে সেটি মনে রাখে। কিন্তু যদি আপনি এটা 90 দিন ধরে প্রতিদিন করেন, বিচ্যুতি ছাড়াই, ক্ষমা চেয়ে নয়, দর কষাকষি ছাড়াই, তাহলে সেটা হয়ে ওঠে আপনার পরিচয়। আর একবার আপনার পরিচয় বদলে গেলে তখন আর আপনাকে চেষ্টা করতে হয় না, আপনি তখন সেটা হয়ে যান। আপনার স্বভাব হয়ে যায় ভরে উঠে পড়া, নিজের সর্বোচ্চটুকু দেওয়া আপনার পরিচয়ের অংশ হয়ে দাঁড়ায়। আরাম নয়, শৃঙ্খলাকে বেছে নেওয়াই তখন হয়ে যায় আপনি কে। 90 দিনের গুরুত্ব কি? কারণ এটা কিছু একটা চেষ্টা করার জন্য যথেষ্ট সময় না, এটা কারো একজন হয়ে ওঠার জন্য যথেষ্ট সময়। আর বাস্তব কথা হলো, এটা কোনো উচ্ছ্বাসের ব্যাপার নয়, এটা পদার্থবিজ্ঞানের নিয়ম, মোমেন্টাম বা গতি। বেশিরভাগ মানুষ কখনোই গতি তৈরি করতে পারে না, কারণ তারা বারবার শুরু করে, বারবার থামে। 3 দিন কিছু না, একদিন বাদ দেন, 1 সপ্তাহ করে, তারপর 2 দিন পড়ে যান। তারা সবসময় নতুন করে শুরু করছে, সবসময় একটি নতুন উদ্দীপনার খোঁজে। তারা প্রেরণার জন্য অপেক্ষা করে, কিন্তু প্রেরণা একজন মিথ্যাবাদী। শৃঙ্খলাই সত্য, কারণ শৃঙ্খলা জিজ্ঞাসা করে না আপনি কেমন অনুভব করছেন, এটা জিজ্ঞেস করে না আপনি ক্লান্ত কিনা, এটা গুরুত্ব দেয় না বাইরে বৃষ্টি হচ্ছে কিনা বা বন্ধুরা কি করছে। শৃঙ্খলা এগিয়ে চলে, আর এই গতি সৃষ্টি করে গতিশীলতা, মোমেন্টাম। এই জিনিসটাই কঠিনকে সহজ করে তোলে, এই জিনিসটাই প্রচেষ্টাকে প্রবাহে রূপ দেয়। এটাই সে পার্থক্য গড়ে তোলে, যে মানুষটি বারবার শুরু করে আর যে মানুষটি উপরে উঠে আসে। কারণ একবার আপনি একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করলে, একবার অভ্যাসগুলো ক্লিক করলে, শরীর মানিয়ে নিলে, মস্তিষ্ক প্রমাণ দেখতে পেলে, কিছু একটা বদলে যায়। তখন কাজ আপনাকে টেনে নিয়ে যায় আর ঠেলে ফেরায় না। কিন্তু সেখানে পৌঁছাতে হলে আপনাকে ব্যথার মধ্যে দিয়ে যেতে হবে, সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হবে, সেই মুহূর্তগুলোর ভিতর দিয়ে যেতে হবে যখন মনে হবে কিছুই কাজ করছে না। এটাই সেই বাধা, যেটা অধিকাংশ মানুষ কখনো পার করতে পারে না। কিন্তু আমি চাই আপনি মনে রাখেন, এই প্রতিরোধী শত্রু নয়, এটাই সংকেত। এটা বোঝায় আপনি বিবর্তিত হচ্ছেন। ভাবুন, বেশি টান না পড়লে বড় হয় না, দক্ষতা বারবার চর্চা ছাড়া ধারালো হয় না, পরিচয় পরিবর্তন হয় না যদি না তার সঙ্গে মানসিক সংঘর্ষ থাকে। যখন কঠিন লাগে, যখন আপনি থেমে যেতে চান, যখন পুরনো অভ্যাসগুলো আপনাকে আবার ডাক দেয়, ওটাই সেই প্রাম্ভরেখা। সেখানেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। আর সেখানেই আপনি থামবেন না, কারণ আপনি সিদ্ধান্ত নিয়েছেন। আর একটি সত্যিকারের সিদ্ধান্ত মানে সুখী অনুভব করা নয়, এটা মানে মহান হয়ে ওঠা। অস্বস্তি হলো আপনার পরবর্তী সংস্করণে পৌঁছানোর মূল। আপনি বিনামূল্যে এই রূপান্তর পাবেন না, আপনি আরাম করে পরিবর্তন আনতে পারবেন না। আপনাকে এর জন্য মূল্য দিতে হবে, শৃঙ্খলায়, মনোযোগে, শক্তিতে। কিন্তু একবার যখন এটা আপনার হয়ে যায়, তখন এটা চিরস্থায়ী হয়। সেই নতুন পরিচয় হয়ে ওঠে আপনার বর্ম, সেই মানসিকতা হয়ে ওঠে আপনার জ্বালানি। আর তখন থেকে সবকিছু বদলে যায়। যে মানুষ 90 দিনের জন্য নিজেকে লক ইন করে, সে আগের মতো আর থাকে না, কারণ সে তার মস্তিষ্ককে শেখায় কিভাবে আবেগ নয়, উদ্দেশ্যের অনুগত হতে হয়। সে অনুশীলন করে কিভাবে সামনে না থাকলেও উপস্থিত থাকতে হয়। সে তার গল্পগুলো আবার লিখে ফেলে, আমি চেষ্টা করছি থেকে আমি হয়েছি। এটাই সেই কণ্ঠস্বর। আপনি কি পরিবর্তনের ধারণা নিয়ে শুধু খেলা করেন,
নাকি আপনি নিজেই পরিবর্তনে পরিণত হন? কারণ যখন আপনি পুরোপুরি নিজেকে উজাড় করে দেন, যখন আপনি পেছনের রাস্তা কেটে দেন, সেতু পুড়িয়ে ফেলেন, তখন আপনি নিজের নার্ভাস সিস্টেমকে বাধ্য করেন মানিয়ে নিতে, আপনার পরিবেশকে বদলাতে, আপনার অভ্যাসকে ঝাঁঝিয়ে ফেলতে, ঠিক সেই মানের দিকে যেটা আপনি স্থির করেছেন। এভাবেই গঠিত হয় পরিচয়, একদিনে নয়, টানা 90 দিনের একটানা চেষ্টা দিয়ে। তাই অপেক্ষা করা বন্ধ করুন। যে পথটি একদিন আরামদায়ক হবে না, আর তা হবার কথা না। অস্বস্তি কোনো লাল বাতি নয়, এটা সবুজ সংকেত। এটাই ইঙ্গিত যে আপনাকে আরো গভীরে যেতে হবে। থেমে থাকা নয়, চলতে হবে, গড়ে তুলতে হবে। কারণ আজ থেকে 90 দিন পর যদি আপনি দৃঢ় থাকেন, আপনি শুধু আলাদা অনুভব করবেন না, আপনি সত্যি আলাদা হয়ে যাবেন। আর তখন এই পৃথিবী আপনাকে চিনতে পারবে না। কিন্তু তার চেয়েও বড় কথা, আপনি নিজেও আর সেই আগের মানুষ থাকবেন না। প্রত্যেক রূপান্তরের মধ্যে একটি মুহূর্ত আসে যখন আপনি আর নিজেকে জিজ্ঞাসা করেন না আমার কি করা উচিত, বরং দৃঢ়ভাবে বলেন কি করতেই হবে। এই মুহূর্তটাই সেটা। এই ভিডিওর প্রথম 2 অংশ ভিত্তি গড়ে তুলেছে, আগুন জ্বালিয়েছে। কিন্তু এটা সেই জায়গা যেখানে আমরা তৈরি করি চুল্লি, শক্তিশালী, কেন্দ্রীভূত, অটুট এক কাঠামো, যাতে ব্যর্থতা সফল হওয়ার চেয়েও কঠিন হয়ে যায়। চলুন আমি আপনাকে পরিচয় করিয়ে দিই 90 দিনের লক ইন ব্লুপ্রিন্ট এর সঙ্গে। এটা সহজ, নির্মম এবং কার্যকর। এটা আরামের জন্য নয়, এটা তৈরি করা হয়েছে আপনাকে বদলানোর জন্য। এই 90 দিন গড়ে উঠবে 4টে স্তম্ভের উপর ভিত্তি করে। অবিচল প্রতিদিনের কাজ, যেগুলো আপনি প্রতিদিন শেষ করবেন। প্রতিটি স্তম্ভ তৈরি হয়েছে আপনার এক একটি দিককে শানিত করার জন্য। আর যখন প্রতিদিন এদের একসঙ্গে চর্চা করা হয়, তখন তারা একত্রে গড়ে তোলে এমন একজন আপনাকে, যিনি আরও স্পষ্ট, আরও দৃঢ় এবং আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি বিপজ্জনক। চলুন দেখি একে একে প্রতিটি স্তম্ভ। স্তম্ভ 1, মস্তিষ্ক। আপনি নিজের চিন্তাধারাকে অতিক্রম করতে পারবেন না। তাই পরবর্তী 90 দিন প্রতিদিন আপনাকে 1 ঘন্টা ব্যয় করতে হবে ইচ্ছাকৃতভাবে আপনার মস্তিষ্ককে খাওয়াতে। এটা কোনো প্যাসিভ কন্টেন্ট নয়, এটা হবে সচেতন ইনপুট। উচ্চমানের বই পড়া, নিজের কাজ ও চিন্তা নিয়ে গভীরভাবে চিন্তা করা, অভিজ্ঞতা, লক্ষ্য বা প্রতিজ্ঞা লিখে রাখা। এই ঘন্টা কোনো বিনোদনের জন্য নয়, এটা দৃষ্টিভঙ্গি গঠনের জন্য। এটা সেই সময় যখন আপনি নিজের মস্তিষ্কে শক্তিশালী সফটওয়্যার ডাউনলোড করবেন। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ বেশিরভাগ মানুষ অটো পাইলটে চলে। তারা যাই আসে তাই খায়, সতেজ চিন্তায় নয়, বরং মানহীন কন্টেন্টে ভরে যায়। তাদের মস্তিষ্ক ভরে থাকে অপ্রয়োজনীয় বিষয়, অন্যের মতামত, নেতিবাচকতা আর শব্দে। কিন্তু আপনি নয়। এখন আর না, এখন থেকে আপনার মন হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। এমন বই পড়ুন যা আপনাকে চ্যালেঞ্জ করে। এমন চিন্তা লিখে রাখুন যা আপনার চিন্তাকে প্রসারিত করে। ভাবুন আপনি কি করছেন, কেন করছেন এবং আপনি কে হয়ে উঠছেন। প্রতিদিন 1 ঘন্টা শুধু আপনার চিন্তাকে উন্নত করে না, এটি আপনার পরিচয় পুনর্গঠিত করে। আপনি অন্যভাবে কথা বলতে শুরু করেন, অন্যভাবে চলাফেরা করেন, কৌশলগতভাবে চিন্তা করেন। কেন? কারণ আপনার মস্তিষ্ক খাওয়ানো হয়েছে উদ্দেশ্য নিয়ে, অপ্রয়োজনীয় জঞ্জাল নয়। আর এই 90 দিনে আপনি ইনস্টল করে ফেলেছেন একটি নতুন অপারেটিং সিস্টেম। দ্বিতীয় স্তম্ভ, দেহ। দেহ শক্তি যোগায় মনকে, আর মন নিয়ন্ত্রণ করে দেহকে। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট শরীর চর্চা করুন। লক্ষ্য হলো তীব্রতা, নিখুঁত হওয়া নয়। আপনি দৌড়াতে পারেন, ওজন তুলতে পারেন, বক্সিং করতে পারেন,
স্ট্রেচিং, পাহাড়ে ওঠা, যে কোনো কিছু, কিন্তু নড়াচড়া করবেনই। এটা শারীরিক সৌন্দর্যের জন্য নয়, এটা শৃঙ্খলা, শক্তির জন্য। আপনার দেহ আপনার ভিত্তি। আর যদি দেহ দুর্বল হয়, আপনার মনোযোগ ভেঙে পড়বে, মস্তিষ্ক ক্লান্ত হয়ে যাবে এবং আপনি পিছলে পড়বেন। আপনার জিম লাগবে না, প্রশিক্ষক লাগবে না, এমনকি প্লেলিস্টও লাগবে না। যা লাগবে তা হলো প্রতিশ্রুতি। প্রতিদিন ঘাম ঝরান, নিজেকে চ্যালেঞ্জ করুন। প্রতিদিন দুর্বলতাকে ঘামে ভাসিয়ে দিন। কষ্টকে সহ্য করতে শিখুন। অস্তিত্বকে নিজের সঙ্গী বানান, কারণ প্রতিটি ঘামের ফোঁটা হলো একটি সিদ্ধান্ত। আমি দুর্বলতার সঙ্গে আপোষ করি না। শীঘ্রই আপনার দেহ হয়ে উঠবে এক স্তম্ভ, এক শক্তি গুণক। এটি শুধু আপনার ওজন নয়, আপনার মনকেও বহন করবে। তৃতীয় স্তম্ভ, লক্ষ্য। প্রতিদিন আপনি স্বপ্নকে নির্মাণ করেন, একটি করে ইট বসিয়ে। এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়। তারা ঘুম থেকে উঠে জীবনকে যা খুশি তাই করতে দেয়। আপনি তা করবেন না। প্রতিদিন আপনি আপনার কাজ, আপনার ডাকে সাড়া, আপনার স্বপ্নকে দেবেন 90 মিনিটের নিরবিচ্ছিন্ন গভীর মনোযোগ। না থাকবে বিভ্রান্তি, না স্ক্রলিং, না ফোন দেখা। টানা 1 ঘন্টা। আপনি যদি লেখক হন, লিখুন। যদি উদ্যোক্তা হন, নির্মাণ করুন। যদি নতুন কোনো দক্ষতা শিখছেন, চর্চা করুন। আর যদি এখনও না জানেন আপনার লক্ষ্য কি, তবে সেটাই হবে আপনার লক্ষ্য, খুঁজে বের করা। পড়ুন, জার্নাল করুন, চেষ্টা করুন, কিছু একটা শুরু করুন, কারণ এভাবেই এগিয়ে যেতে হয় পরিষ্কার ধারণা আসার আগ পর্যন্ত। কেন 90 মিনিট? কারণ বেশিরভাগ মানুষ তাদের স্বপ্নকে সপ্তাহে 90 মিনিটও দেয় না, আর পরে বলে কিছুই তো বদলায় না। এই সময়সীমাকে প্রতিদিনের অভ্যাস বানান। এটাই হবে আপনার সুবিধা। এটা জমতে জমতে একদিন আপনার দক্ষতাকে ধারালো করে তুলবে, আপনাকে আলাদা করে তুলবে। প্রতিদিন 90 মিনিট মানে 70 দিনে 105 ঘন্টা। একটা পার্ট টাইম চাকরির সমান। এখানে আপনি তৈরি করেন সেই বাস্তবতাকে যা অন্যরা এখনো কল্পনা করতে পারে না। আর যখন সেটা সম্পূর্ণ হয়, তারা শুধু দেখবে না, তারা অনুভব করবে। চতুর্থ স্তম্ভ, স্থিরতা। যদি আপনার মন কখনো স্থির না থাকে, তবে আপনার সম্ভাবনাও কখনো স্পষ্ট হবে না। প্রতিদিন অন্তত 10 থেকে 20 মিনিট আপনি বসবেন সম্পূর্ণ নিস্তব্ধতায়। না থাকবে ফোন, না থাকবে শব্দ, না কোনো উদ্দীপনা, না কথা বলা, না কোনো ইনপুট। শুধু আপনি, আপনার শ্বাস, আপনার মন আর আপনার উপস্থিতি। এটাই সেই জায়গা যেখানে আপনি আবার নিজের মধ্যে ফিরে আসেন। এই স্থিরতা কোনো অপচয় নয়, এটা ফোকাস ধারালো করার জায়গা। এখানে মানসিক চাপ গলে যায়, নতুন ভাবনা জন্ম নেয়, এবং আপনি মনে করেন আসলে কোনটা সবচেয়ে জরুরি। আপনি চাইলে ধ্যান করতে পারেন, প্রকৃতিতে হাঁটতে পারেন, অথবা ফ্লোরে শুয়ে শুধু নিঃশ্বাস নিতে পারেন। কিছু আসে যায় না। আসল বিষয় হলো বাইরের কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করা আর নিজের মিশনের সঙ্গে আবার সংযোগ স্থাপন। বেশিরভাগ মানুষ উদ্দীপনায় আসক্ত, তাই তাদের চিন্তাও তাদের নিজের নয়। আপনি সেই চক্র ভাঙবেন। আপনি প্রশিক্ষণ দেবেন নিজের উপস্থিতিকে, কারণ উপস্থিতি আনে স্পষ্টতা, আর স্পষ্টতা আনে ক্ষমতা। চলুন আরো গভীরে যাই। বেশিরভাগ মানুষ বোঝে না তাদের ভেতরে জগৎ কতটা বিশৃঙ্খল। তারা ভাবে প্রোডাক্টিভ মানে আরও ইনপুট, আরও উদ্দীপনা, আরও গতি। কিন্তু যারা শীর্ষে উঠে তারা জানে স্থিরতা মানে কাজের অনুপস্থিতি নয়, এটাই বুদ্ধিদীপ্ত কাজের ভিত্তি। আপনার মনকে শ্বাস নেওয়ার সুযোগ দিন, নিজে চিন্তা করার জায়গা দিন। স্থিরতা মানে অলসতা নয়, এটা মানসিক পুনঃসংযোগ। এখানে আপনার নার্ভাস সিস্টেম রিসেট হয়, দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়,
আর আপনার আবেগগত তাড়না সঠিক পথে সেতুবদ্ধ হয়। তাই বসে পড়ুন, গভীর শ্বাস নিন। সঙ্গীত নয়, শুধু আপনি। শুরুতে প্রতিরোধ আসবে, এটাই ভালো। তার মানে আপনার মন ডিটক্স হচ্ছে। চিন্তাগুলো উঠতে দিন, চলে যেতে দিন। প্রতিক্রিয়া নয়, পর্যবেক্ষণ করুন। আপনি এখানে শব্দ নিয়ন্ত্রণ করতে নয়, তাকে মুছে দিতে এসেছেন। প্রতিদিন 10-20 মিনিট করুন এবং দেখুন আপনার ফোকাস কিভাবে গুণিতক হারে বেড়ে যায়। পঞ্চম স্তম্ভ, আপোষ নয়। আপনি যা বলেছিলেন করবেন, সেটা করবেন, শেষ। এটাই সেই স্তম্ভ যেখানে বালক পরিণত হয় পুরুষে, যেখানে কথা পরিণত হয় বাস্তব রূপে। এটাই সেই কোড যা পুরো কাঠামোকে ধরে রাখে। আপোষ নয় মানে আপনি দিন মিস করবেন না, আপনি অজুহাত দেখাবেন না, আপনি আপনার মান নড়বড়ে করবেন না আপনার মেজাজের উপর ভিত্তি করে। এটা আপনার অন্তর্জাত চুক্তি। আপনি এটা সই করেছেন যেদিন থেকে আপনি এই 90 দিনের দৌড় শুরু করেছিলেন, এবং তখন থেকেই আর কোনো পেছনের দরজা নেই। কারণ বেশিরভাগ মানুষ এটা বোঝে না। সাফল্য কোনো প্রতিভার সমস্যা নয়, এটা আপস করার সমস্যা। তারা শুধু করে প্রবলভাবে, কিন্তু কঠিন হলেই নিজেদের সঙ্গে দর কষাকষি শুরু করে। আজকে শুধু একটা ফাঁকি দিই, কালকে একটু হালকা চলি, আমি তো অনেক কিছুই করেছি। এভাবে একটু একটু করে মানুষ নিজের পরিচয়কে দুর্বল করে ফেলে। তারা নিজের অবচেতনকে শেখায় আমার কথার কোনো মানে নেই, কিন্তু আপনি না। আপনি ঠিকই করবেন, কঠিন সময়ে করবেন, যখন বিরক্তিকর লাগবে তখনও করবেন, যখন অস্বস্তিকর তখন তো অবশ্যই করবেন। কারণ সেখানেই পরিচয় বদলের মুহূর্ত তৈরি হয়। ঠিক তখনই ভবিষ্যতের সেই শক্তিশালী আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আপনি সত্যি বদলাচ্ছেন। নো নেগোসিয়েশন মানে নিখুঁত হতে হবে তা নয়। এর মানে হলো ছেড়ে দেওয়া যাবে না। যদি আপনি আপনার গভীর কাজের সময় মিস করেন, রাতে সেটা পূরণ করে নিন। শরীরচর্চা বাদ পড়ে যায়, পরের দিন দ্বিগুণ উদ্যমে করুন, কিন্তু নিজেকে কখনো নরম হতে দেবেন না। এখন না, অন্তত এই পর্যায়ে না। মনে রাখুন, অসুবিধা হলো সেই নতুন সংস্করণের দাম, আপনার পরবর্তী উন্নত রূপের মূল্য, এবং এই মূল্য প্রতিদিন দিতে হয়। এই লাইনটা যদি আপনার মতো আমার কাছেও প্রিয় হয়, তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন। যদি আপনি প্রতিদিন বিনা আপসের এই পরিকল্পনা মেনে চলেন, তবে আপনার জীবন বদলাবে, অবশ্যই বদলাবে। আপনার মস্তিষ্ক হবে ধারালো, সিদ্ধান্ত হবে দ্রুত, দৃষ্টিভঙ্গি হবে স্পষ্ট, চিন্তা হবে উচ্চতর। আপনার দেহ শুধু বাহ্যিক সৌন্দর্যের বাহক নয়, আত্মবিশ্বাস, শক্তি ও সংহতির প্রতীক হয়ে উঠবে। আপনি এগোতে শুরু করবেন, আর পিছনে পড়ে থাকবেন না। আপনি শুধু ভাববেন না, অ্যাকশন নেবেন। আপনার উপস্থিতি হয়ে উঠবে চুম্বকের মতো আকর্ষণীয়, কারণ আপনি প্রশিক্ষণ দিয়েছেন নিজের নীরবতা, ফোকাস এবং প্রশান্তিকে। আপনি এখন আর ভিড়ের অংশ নয়, বরং তাদের থেকে আলাদা। আপনার শৃঙ্খলাই এখন আপনার পরিচয়, আর এটা আপনি চেষ্টা করছেন না, এটাই এখন আপনি। এটাই 90 দিনের লক ইনের প্রকৃত অর্থ। টিক চিহ্ন দেওয়ার জন্য না, বরং সেই মানুষ হয়ে ওঠার জন্য যাকে আর কাউকে বোঝাতে হয় না যে কেন সে জেগে ওঠে, কেন সে কাজ করে, কেন সে তৈরি করে। আপনি আর মনে করিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করেন না, আপনি আর বাহবা চান না। আপনি শুধু এগিয়ে যান, আপনি তৈরি করেন, আপনি আলাদা জীবন যাপন করেন। কারণ পুরনো আপনি, সে ছিল ভয়, আরাম এবং সন্দেহের সঙ্গে দর কষাকষি করা কেউ। কিন্তু নতুন আপনি, তার একটি মাত্র নিয়ম, কোনো দর কষাকষি নয়। যদি আপনি সত্যি পরিবর্তনের ব্যাপারে সিরিয়াস হন, এমন কিছু হয়ে উঠতে চান যা আপনি আগে কখনো ছিলেন না, তাহলে আপনাকে আজ
এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যা আপনি কালকে আর পুনর্বিবেচনা করবেন না। আমরা একে বলি 90 দিনের সিদ্ধান্ত। প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আপনি হারিয়েছেন। এটা অপেশাদারদের অভ্যাস। পুরনো আপনি হয়তো তাই করতেন, কিন্তু নতুন আপনি একবার সিদ্ধান্ত নেন, তারপর সেটার ভিতরেই বাঁচেন। এই পর্যায়ের সবচেয়ে বড় শক্তি হলো নিশ্চিততা। আপনি ঠিক করে দেন কি বাদ যাবে, আর সেই সিদ্ধান্ত অটল থাকে। ক্লান্ত হলে সিদ্ধান্ত পাল্টান, প্রলোভনে পড়লেও না। আপনার বন্ধুরা যদি বুঝতে না পারে তবুও না। আপনি যখন সেই ফোন কল করলেন, তখন থেকেই শুধু এক জিনিস গুরুত্বপূর্ণ, শৃঙ্খলা। তাহলে কি বাদ যাবে? বিভ্রান্তি গেল, অর্থহীন স্ক্রলিং, ক্রমাগত উদ্দীপনা, বিনোদনের নামে এমন কন্টেন্ট যা আপনাকে তৈরি করে না, সব বাদ। আপনার পরিবেশই এখন যুদ্ধক্ষেত্র। আর যদি আপনি কম মূল্যের ইনপুট ঢুকতে দেন, সেগুলো আপনার ফোকাসকে বিষ ঢালবে। যদি কোনো কিছু আপনার লক্ষ্যকে শক্তিশালী না করে, তাহলে সেটা আপনার দিনের অংশ হতে পারে না। গসিপ গেল, নাটক গেল, খোশ গল্প যা আপনাকে ছোট রাখে সেটাও গেল। পরবর্তী 90 দিনে আপনার প্রতিটি কথোপকথন আপনাকে আরও ফোকাসড, আরও সংযুক্ত, আরও উন্নত করে তুলবে, যা আপনার সময় ও শক্তি চুরি করবে। আপনার শক্তিকে রক্ষা করুন যেন এটা একটি ভোল্ট, কারণ আপনার শক্তি যদি সর্বদা খণ্ডিত হতে থাকে, তাহলে আপনি কিছু মহান সৃষ্টি করতে পারবেন না। আর এখন আসে অ্যালকোহল। চলুন সোজা সবটা বলি। আপনি ইতিমধ্যে জানেন, যদি আপনার মন সত্যি উন্নতি চায়, স্বচ্ছতা চায়, ভেতর থেকে শক্তি গড়ে তুলতে চায়, তাহলে আপনার জীবনে এমন কোনো কিছুর জায়গা নেই যা আপনার ধার নষ্ট করে ফেলে। মদপান হয়তো মুহূর্তের জন্য রিল্যাক্স লাগতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তা এক ধরনের পশ্চাদপসরণ। এটা আপনার কম্পন শক্তি কমিয়ে দেয়, ঘুমের ব্যাঘাত ঘটায়, আর মনের সেই স্বচ্ছতা নষ্ট করে দেয়, যেটা দরকার কঠিন সিদ্ধান্ত নেওয়ার জন্য। সরাসরি কেটে দিন, চিরতরের জন্য না, কিন্তু এখন এই পর্যায়ে এই 90 দিনের দৌড়ে নিজেকে আরও শক্তিশালী সংস্করণে রূপান্তরিত করার পথে। এবার আসি ডোপামিনে। বেশিরভাগ মানুষের মন আসলে বিক্ষিপ্ততাতে আসক্ত না, তারা আসক্ত বিক্ষিপ্ততার রসায়নে, রিয়াকশানে। সেই তড়িৎ আনন্দ, নোটিফিকেশন, শব্দ, নতুন কিছু পাওয়ার উত্তেজনা। আপনার মস্তিষ্ক হাইজ্যাক হয়ে গেছে মাইক্রো উদ্দীপনার দ্বারা। আর যতক্ষণ না আপনি সেটা থেকে মুক্ত হন, আপনি শুধুই টুকরো টুকরো আনন্দ খুঁজবেন নিজের সাম্রাজ্য গড়ার বদলে। তাই দরকার আপনার মস্তিষ্ককে রিসেট করা। এর মানে হলো নীরবতা, একঘেয়েমি, শৃঙ্খলা। পরবর্তী 90 দিন ডোপামিন খোঁজার সময় না, এটা আপনার মস্তিষ্ককে পুনঃপ্রশিক্ষণের সময়, যাতে কঠোর ফোকাস, গভীর কাজ, শারীরিক পরিশ্রম, নীরব উন্নতিতে আপনি তৃপ্তি খুঁজে পান। শুরুতে অস্বস্তিকর লাগবে, এর মানে আপনি কঠিন কাজ করছেন। এই সময় আপনি যেই পরিবেশ তৈরি করছেন সেটাই সবকিছু নির্ধারণ করবে। আপনি যদি একটি বিশৃঙ্খলা, জঞ্জালে ভরা, অতিরিক্ত উদ্যাপনায় ঠাসা পরিবেশে এটা করার চেষ্টা করেন, আপনি ব্যর্থ হবেন। তাই পরিষ্কার করুন, ছাঁটাই করুন, পবিত্র করুন। একে একটি শো মার্ক বানান। আপনি কেবল একটা ভাইব তৈরি করছেন না, আপনি একটা উৎক্ষেপণ স্থল তৈরি করছেন। আপনার এই স্থানকে প্রতিবার মনে করিয়ে দিতে হবে, এখানেই আমি জিততে আসি। বিছানায় বসে আর কাজ নয়, আর মাল্টিটাস্কিং না, আর কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ না। আপনার ঘর, রান্নাঘর, ফোন, ল্যাপটপ সবই হোক আপনার সিস্টেমের অংশ। কিছুই যেন এলোমেলো না থাকে, কিছুই যেন আকস্মিক না হয়। সব কিছু হোক সচেতনভাবে পরিকল্পিত। এটা শুধু বাইরের জিনিস নিয়ে না, আপনার মনের ভিতরটাও হতে হবে একজন সন্ন্যাসীর মতো।
এর মানে সীমারেখা টানা, সময় রক্ষা করা তাদের থেকে যারা আপনার পথ বোঝে না, অ্যাপ ডিলিট করা, গ্রুপ চ্যাট মিউট করা, প্রতি 5 মিনিট পর পর ফোন চেক করার বদভ্যাস বন্ধ করা। আপনি গড়ছেন এক রূপান্তরের পাত্র, যেখানে কিছু ঢুকবে না, যেখানে কিছু ঢুকবে না, কিছু বের হবে না। কারণ প্রতিবার আপনি আপনার জীবনে বিভ্রান্তি ঢুকতে দেন, আপনি অবচেতনকে একটি বার্তা দেন, আমি আসলে সিরিয়াস না। আর যখন সেই বার্তাটা গভীরে ঢুকে যায়, তখন শৃঙ্খলা ভেঙে পড়ে। কিন্তু আপনি যখন ঘুম থেকে উঠে কাজ করে ফেলেন, চুপি চুপি একা একা, বিরক্তিকর হলেও, অস্বস্তিকর হলেও, তখন আপনি ঠিক তার বিপরীত বার্তাটি দেন, এটাই এখন আমি, এটাই আমার পরিচয়। এইভাবেই আপনি নিজের পরিচয় আবার তৈরি করেন, এক একটা সঙ্গত কাজের মাধ্যমে। আপনার মস্তিষ্ককে আর মোটিভেশন দরকার নেই, দরকার নির্দেশ। আপনাকে থামাতে হবে সেই অভ্যাস যেখানে আপনি কাজের আগে নিজের আবেগের সঙ্গে চেক ইন করেন। আবেগ চালালে জীবন চলে না, আর আপনার আবেগ যদি আপনার সিদ্ধান্ত চালায়, তাহলে আপনার ফলাফল সবসময় এলোমেলো হবে। এই পর্যায়ে হলো নিজেকে আদেশ দেওয়ার সময়, নিজের চিন্তাকে আবার প্রোগ্রাম করার সময়, যাতে তা আপনার দৃষ্টিভঙ্গিকে সেবা করে, আপনার দুর্বলতাকে নয়, লোভকে নয়, ভয়কে নয়, শুধু আপনার লক্ষ্যকে। তাই এখন ঠিক করে ফেলুন, আপনি কি কেটে ফেলবেন, আপনি কি রাখবেন, কি আপনার শক্তি পাবে, আর কি আর কখনোই পাবে না। এবং একবার এই প্রশ্নগুলোর উত্তর দিলে আপনি সেই উত্তরে বেঁচে থাকুন, লক করে দিন আর এগিয়ে যান। কারণ এটা শুধু শৃঙ্খলার জন্য শৃঙ্খলা না, এটা আত্মরূপান্তরের যুদ্ধ। এটা সেই মানুষে পরিণত হওয়ার কথা যে অবশেষে কাজ শেষ করে। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় দুর্বলতার কারণে না, বরং অসঙ্গতিপূর্ণ কারণে। তারা শুরুটা জোরালোভাবে করে, উত্তেজিত হয়, প্ল্যানারের লক্ষ্য লিখে, ভিডিও দেখে, কিন্তু যখন আবেগ স্তিমিত হয়ে যায়, তাদের কাজও স্তিমিত হয়ে পড়ে। এটাই মূল সমস্যা। তারা মোটিভেশনের উপর নির্ভর করে, তারা প্রস্তুত বোধ করার জন্য অপেক্ষা করে, অনুপ্রাণিত বোধ করার জন্য অপেক্ষা করে। কিন্তু মোটিভেশন মানে হলো মেজাজ, আর মেজাজ সবসময়ই অস্থির। আপনি অটল জীবন গড়তে পারবেন না অস্থির জ্বালানির উপর ভিত্তি করে। তাহলে আপনি কিভাবে মোটিভেশন ছাড়াই ধারাবাহিক থাকবেন? উত্তর, আপনি আবেগ থেকে নয়, পরিচয় থেকে গড়ে তুলবেন। এটা শুরু হয় একটি ধারণা দিয়ে, আইডেন্টিটি অ্যাঙ্করিং। এর মানে হলো আপনি আর আগের মানুষের মতো আচরণ করবেন না। আপনি যেই মানুষে রূপান্তরিত হতে চলেছেন, এখন থেকেই সেইভাবে আচরণ করবেন। না একদিন, এখনই। না যখন আত্মবিশ্বাস আসবে, এখনই। না যখন ফলাফল দেখা দেবে, আজই। আপনি নিজেকে সেই ব্যক্তির মতো চালাবেন যে ইতিমধ্যে অর্জন করে ফেলেছে। আপনি শৃঙ্খলাবান হওয়ার চেষ্টা করছেন না, আপনি শৃঙ্খলাবান। আপনি ধারাবাহিক হতে চান না, আপনার পরিচয় ধারাবাহিকতা। কেন? কারণ আচরণ সর্বদা পরিচয়ের অনুসরণ করে। আপনি যদি নিজেকে এমন একজন মনে করেন যে মাঝ পথে ছেড়ে দেয়, আপনি বারবার ছেড়ে দেবেন। আপনি যদি নিজেকে এমন ভাবেন যে শেষ করে, আপনি শেষ করবেন, যতই কঠিন হোক। মূল চাবিকাঠি হল প্রতিদিন সেই অবস্থান থেকে কাজ করা, যতদিন না আপনার আচরণ আপনার আত্মপরিচয়কে পুনর্লিখন করে। এটা নকল করার কথা না, বরং রূপান্তরিত হওয়ার কথা। এটা সিদ্ধান্ত করে, একবারে, একটি পদক্ষেপে। এরপর লক্ষ্য নিয়ে অতি আসক্তি বন্ধ করুন। একবার লক্ষ্য ঠিক করুন, তারপর সেটা ভুলে যান। আপনার মনোযোগ দিন লক্ষ্য থেকে সিস্টেমে। একটি লক্ষ্য মানে গন্তব্য,
আর একটি সিস্টেম হলো সেই গাড়ি যা আপনাকে সেখানে নিয়ে যায়। লক্ষ্য আপনাকে ধারাবাহিক রাখে না, সিস্টেম রাখে। আপনি ফলাফল ভাবতে ভাবতে বড় হন না, বরং প্রতিক্রিয়ায় দক্ষ হয়ে বড় হন। তাহলে আপনার সিস্টেম কি? আপনি প্রতিদিন সকালে কি করেন? রাতে ঘুমানোর আগে কি করেন? আপনার কাজের সময়সীমা দেখতে কেমন? আপনার ব্যায়াম শিডিউল, পড়ার সময়, আত্মপর্যালোচনার মুহূর্তগুলো কেমন? এই সিস্টেমগুলো এতটাই সহজ হতে হবে যেন আপনি ভাবতেও না হয়। কোনো দর কষাকষি না, কোনো দেরি না, শুধু সম্পাদন। এই সিস্টেমগুলোকে ধরে রাখতে হলে প্রতিদিন ট্র্যাক করুন। যদি ট্র্যাক না করেন তাহলে সেটা ঘটেইনি। এটা শুধু মোটিভেশনাল কথা না, এটা সত্য। আপনার মস্তিষ্ক আপনাকে ঠকাবে। এটা বলবে তুমি বেশ ভালো আছো। এটা ভুলে যাবে কতগুলো ওয়ার্কআউট আপনি এড়িয়ে গেছেন। আপনার ইগোকে রক্ষা করতে গল্প বদলে দেবে। কিন্তু সংখ্যাগুলো মিথ্যে বলে না। ডেটা কেয়ার করে না আপনি কেমন অনুভব করতেন। যদি ট্র্যাকারে থাকে তাহলে সেটা ঘটেছে, যদি না থাকে তাহলে ঘটেনি। তাই একটা হ্যাবিট ট্র্যাকার বানান, ক্যালেন্ডার প্রিন্ট করুন অথবা দেয়ালে স্টিকি নোট লাগান। একটি দৃশ্যমান ব্যবস্থা তৈরি করুন, কারণ মানুষের মস্তিষ্ক অগ্রগতি দেখতে ভালোবাসে। সেই ছোট্ট টিক চিহ্ন, সেই পূর্ণ বক্স, এটাই হলো ডোপামিন, যা এবার ডেসক্রিপশন নয়, ডিসিপ্লিনের সাথে যুক্ত। এটা আত্মবিশ্বাস গড়ে তোলে, এটা স্বচ্ছতা তৈরি করে, এটা আপনাকে চালিয়ে রাখে, এমনকি আপনি যখন করতে ইচ্ছা করেন না তখনও। আর একবার আপনি সেই ধারাবাহিক চিহ্নগুলোর লাইন দেখতে শুরু করলে আপনি আর তা ভাঙতে চাইবেন না। আপনি 2 বার ভাববেন ওয়ার্কআউট মিস করার আগে। আপনি ইতস্তত করবেন গভীর কাজ শেষ না করে ঘুমাতে যাওয়ার আগে, কারণ আপনি তখন মূল্য দেখবেন। আর এই মূল্যবোধের দৃশ্যমানতা, এই সচেতনতাই আপনাকে টিকিয়ে রাখবে যখন মোটিভেশন হারিয়ে যাবে। এখন একটি রিচুয়াল গড়ে তুলুন। একই সময়ে ঘুম থেকে ওঠা, একই সকাল শুরু করার ধরন, একই রাত্রিকালীন রুটিন। রিচুয়াল তৈরি করে রিদম গড়ে তোলে গতি, আর এই গতি পরিশ্রমকে স্বাভাবিক করে তোলে। এটাই হচ্ছে স্বয়ংক্রিয়তার কথা, একটা জীবন তৈরি করা যেখানে আপনি অভ্যাস চালান না, অভ্যাসই আপনাকে চালায়। আপনি যদি সত্যি 90 দিনের জন্য নিজেকে বদলে ফেলতে চান, তাহলে দিনের প্রথম ঘন্টা এবং শেষ ঘন্টাকে পবিত্র করে তুলুন। কোনো এলোমেলোতা নয়, কোনো দর কষাকষি নয়। সকালের সময়টা শুধুই আপনার জন্য, আপনার মনকে প্রশস্ত করার সময়। সকাল মানে পড়া, শরীরচর্চা, নীরবতা এবং উদ্দেশ্যপূর্ণ শুরু। আর সন্ধ্যার সময় নিজেকে গুটিয়ে নেওয়ার মুহূর্ত, রিফ্লেকশন, পরবর্তী দিনের পরিকল্পনা এবং বাহ্যিক উদ্দীপনা কেটে ফেলার সময়। আপনার দিনকে শুরু ও শেষ করুন শৃঙ্খলার মাধ্যমে, তাহলে মাঝখানের সময়টা নিজেই গঠিত হবে। আর যখন কঠিন হয়ে উঠবে, কারণ সেটা হবেই, আপনার পরিচয় অ্যাঙ্কর ফিরে যান। নিজেকে জিজ্ঞেস করুন, আমি যেই মানুষে রূপান্তরিত হচ্ছি সে এই মুহূর্তে কি করত? সে কি অভ্যাসটা এড়িয়ে যেত? সে কি মনোযোগের বদলে স্ক্রল করত? সে কি অস্বস্তিকে নিয়ন্ত্রণ করতে দিত? না, সে ক্লান্ত হলেও, ব্যস্ত হলেও দাঁড়াতো এবং কাজটা শেষ করত। এই প্রশ্নটাই আপনার জীবন বদলে দিবে, কারণ উত্তর সবসময় আপনার ভেতরেই আছে। আর যতবার আপনি সেই উত্তরের পথ বেছে নেবেন, ততবার আপনি নতুন মানুষ পরিণত হবেন। শৃঙ্খলা মানে নিখুঁত হওয়া নয়, শৃঙ্খলা মানে হলো অটল থাকা। শৃঙ্খলা মানে সিদ্ধান্তের ক্লান্তি সরিয়ে ফেলা। আপনি নিজেকে আর জিজ্ঞেস করবেন না, আজ কি করব, আজ ট্রেনিং করব। আপনি করবেন, কারণ এটাই এখন আপনি। তাই সিস্টেম তৈরি করুন, কাজগুলো ট্র্যাক করুন, পরিচয়কে ভিত্তি বানান। আর কখনো মোটিভেশনকে নিজের চলার কারণ বা থেমে যাওয়ার অজুহাত হতে দেবেন না।
এখন থেকে আপনি নিজেই হবেন আপনার চালিয়ে যাওয়ার একমাত্র কারণ। এই 90 দিনের যাত্রায় আপনি 3টি দেয়ালের সঙ্গে মুখোমুখি হবেন না। আপনি দুর্বল, তাই না? বরং কারণ সত্যিকারের রূপান্তরের জন্য সর্বদাই প্রতিরোধ আসে। কেউ নতুন জীবনে পা রাখে না পুরনো জীবনের ভূতগুলোর মুখোমুখি না হয়ে। প্রশ্ন হচ্ছে না কঠিন হবে কিনা, প্রশ্নটা হচ্ছে আপনি কি তবু এগিয়ে যাবেন? প্রথম দেওয়াল আসবে দ্রুত, 7 থেকে 10 দিনের মধ্যেই। এই সময়ে প্রতিরোধ শুরু করুন। হানিমুন পর্ব শেষ, উত্তেজনা শেষ, নতুন কিছু শুরু করার ডোপামিন মিলিয়ে যাবে। এখন আপনি শুধু আপনি, কাজ আর সেই পুরনো আপনি যে আপনাকে টেনে ধরে রাখতে চাইছে। আপনার মাথার ভিতরের গলা শোনা যাবে, এটা খুব বেশি কঠিন, একটু ব্রেক নাও, তুমি তো বিশ্রাম পাওয়ার যোগ্য। এগুলো সত্যি নয়, এটা আপনার পুরনো পরিচয়, আরাম চাচ্ছে। কিন্তু ভালো করে শুনুন, এটাই প্রথম পরীক্ষা, এবং এই পরীক্ষাটি আপনাকে পাশ করতে হবে নীরবতায়। এই দেওয়ালটি গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে দেখিয়ে দিবে আপনি আগে কে ছিলেন, আপনার পুরনো অভ্যাস, আপনার মানিয়ে নেওয়ার পথ, আপনার অচেতন প্যাটার্নগুলো যেগুলো আপনাকে আটকে রেখেছিল। এই দেয়ালের সঙ্গে যুদ্ধ করতে হয় না চিৎকার করে, যুদ্ধ করতে হয় ধীর কিন্তু নির্ভুল পদক্ষেপে। প্রতিটি শৃঙ্খলাবদ্ধ কাজ, প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি মনোযোগী কাজ পুরনো আপনাকে একটু একটু করে ভেঙে ফেলে। এভাবেই গড়ে উঠছে নতুন মন। আর আপনার পুরনো মন এটা অনুভব করছে বলেই এরকম প্রতিরোধ করছে। এটাই প্রমাণ আপনি সঠিক পথে আছেন। তারপর আসে দ্বিতীয় দেওয়াল, 30 দিনের আশেপাশে। এটা আরও ছলনাময়। আপনি আর লড়াই করছেন না, কিন্তু একঘেয়ে লাগছে। রুটিনটি যেন খুব পুনরাবৃত্তিমূলক, একঘেয়ে লাগছে। কোনো বাহাবা নেই, কোনো দৃশ্যমান অগ্রগতি নেই, শুধু কাজ আর কাজ। এবং এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, বেদনা থেকে নয় বরং সন্দেহ থেকে। এটা আসলেই কাজ করছে তো? আসলে এর মূল্য আছে? শুধু শুধু কি নিজেকে কষ্ট দিচ্ছি? নতুন কিছু ট্রাই করা উচিত না? এই সময়ে আপনার শত্রু হলো ব্যর্থতা নয়, শত্রু হলো বিক্ষিপ্ততা। নতুন করে আবার শুরু করার লোভ, সবকিছু পাল্টে ফেলার ইচ্ছা, অথবা যা আসলেই কাজ করছে তা ছেড়ে দেওয়া, কারণ এটা আর রোমাঞ্চকর মনে হচ্ছে না। কিন্তু এখানেই শুরু হয় মহত্ব, একঘেয়েমির মাঝেও উপস্থিত থাকা। যখন কেউ দেখছে না, যখন কিছুই বদলাচ্ছে না, যখন আপনার কাছে আছে শুধু রুটিন, সিস্টেম আর নীরবতা, আপনাকে তখনও চালিয়ে যেতে হবে। কারণ আপনি যা দেখতে পাচ্ছেন না তার নিচে সবকিছু বদলে যাচ্ছে। আপনার মস্তিষ্ক নিজেকে পুনরায় গঠন করছে, আপনার মনোযোগ এখন তীক্ষ্ণ হচ্ছে, আপনার আবেগগুলো স্থির হচ্ছে। আপনি হয়ে উঠছেন এক ভিন্ন মানুষ, হাইপ নয়, অভ্যাসের মাধ্যমে। আর খুব শিগগিরই এটা ধরা পড়ে। দিন 60, এখানেই পুনর্জন্ম শুরু হয়। আপনি সকালে ঘুম থেকে উঠেন আর কিছু যেন বদলে গেছে। আপনি অনুভব করেন আরো তীক্ষ্ণ, আরো শান্ত। আপনি কম কথা বলেন, বেশি কাজ করেন। আপনার অভ্যাসগুলো এখন আর কষ্টকর লাগে না, মনে হয় এটাই আপনি। আপনার শরীর প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। আপনার মন আর কাজকে প্রতিরোধ করে না। প্রতিরোধ বদলে গেছে রুটিনে, আর আপনি অনুভব করতে শুরু করেন পার্থক্যটা। আপনি আর মোটিভেটেড নয়, আপনি স্থির। আপনি আর লক্ষ্যের পেছনে দৌড়াচ্ছেন না, আপনি এখন নিজস্ব মানদণ্ডে বাঁচছেন। এবং এই বদলটাই সেই মুহূর্ত যেটা আপনাকে বুঝিয়ে দেয় আমি আর আগের মতো নেই। কিন্তু সত্যিকারের পুরস্কার, প্রকৃত রূপান্তর আসে দিন 90-এ। এটা কোনো হাইপ না, না কোনো মিথ্যা আত্মবিশ্বাস, এটা বাস্তব প্রমাণ। আপনার জীবন বদলে গেছে, আপনার সিদ্ধান্তগুলো বদলে গেছে, আপনার পরিবেশ পাল্টে গেছে। আপনি এক নতুন শক্তি বহন করছেন,
মানুষ সেটা অনুভব করে, আপনিও করেন, কারণ আপনি কিছু বলেননি, আপনি বদলে গেছেন নীরবে, অটলভাবে, বারবার। আর এর সৌন্দর্য আপনি কাউকে প্রমাণ করতে যান। আপনি মোটিভেশনের অপেক্ষায় ছিলেন না, আপনি প্রস্তুতির অপেক্ষা করেননি। আপনি শুধু প্রতিদিন হাজির ছিলেন, প্রতিটি ধাপে, প্রতিরোধের মধ্যে দিয়ে, একঘেয়েমির মধ্যে দিয়ে, নিঃশব্দতার মধ্যে দিয়ে। এটাই একে বাস্তব করে তোলে, এটাই একে আপনার করে তোলে। দিন 90 আপনি শুধু অগ্রগতি দেখেন না, আপনি দেখেন এক নতুন পরিচয়, যে পরিচয় গড়ে উঠেছে যন্ত্রণায়, গঠিত হয়েছে পুনরাবৃত্তিতে, ভিত্তি পেয়েছে নীরবতায়। এটা কোনো 3 সপ্তাহের হাইপ নয়, এটা বাস্তব রূপান্তর। ক্রিয়া, যে ক্রিয়া মিলিয়ে যায় না, যে ক্রিয়া পোস্ট করার জন্য নয়, যে ক্রিয়া আপনাকে শিকড় পর্যন্ত বদলে দেয়। আর সত্যটা হলো, অধিকাংশ মানুষ কখনো এতদূর পৌঁছায় না। না, তারা পারে না বলে নয়, তারা ঠিকভাবে সিদ্ধান্ত নেয়নি বলে। তারা শুধু পরিবর্তনের সাথে ফ্ল্যাট করেছে, আপনি প্রতিশ্রুতি দিয়েছেন। তাই যখন প্রতিরোধ অনুভব করবেন, ঝুঁকে পড়ুন। যখন একঘেয়েমি আসবে, লেগে থাকুন। আর যখন পুনর্জন্ম শুরু হবে, তাকে সম্মান জানান। কারণ 90 দিনের অপর প্রান্তে অপেক্ষা করছে সেই ভার্সন, যার অস্তিত্ব বলেই বিশ্বাস করানো হয়নি আপনাকে। একটা সময় আসবে, হয়তো একবার নয়, একাধিকবার, যখন আপনি ছেড়ে দিতে চাইবেন। আপনি নিজেকে বোঝাবেন এটা খুব কঠিন, এটা তেমন গুরুত্বপূর্ণ না, একটা দিন মিস করলে কিছু হবে না, পরে আবার শুরু করলে ভালো হবে। এই গলা, এটি যুক্তি নয়, এটা প্রতিরোধ, বন্ধুবান্ধবের মুখোশ। এটাই সে অংশ যেটার জন্য বেশিরভাগ মানুষ প্রস্তুত থাকে না। নিজের সাথে যুদ্ধ, বাইরের চ্যালেঞ্জ নয়, না রুটিন, না পরিবেশ, বরং নিজের ভেতরের যুদ্ধ। আর যখন সেটা শুরু হবে, আপনার মন যখন দর কষাকষি করবে, যুক্তি সাজাবে, পালানোর উপায় খুঁজবে, তখন আপনাকে ঠিক মনে করতে হবে কেন শুরু করেছিলাম। নিজেকে বলুন, যে মানুষটি সবকিছু সহজ চায়, সে কখনোই তার সম্ভাবনার আসল রূপের সঙ্গে দেখা পাবে না। আপনার সেই ভাষণ শৃঙ্খলাবদ্ধ, মনোযোগী, সম্পূর্ণ অচেনা। সে জন্ম নেয় না আরামে, সে জন্মায় যেদিন আপনি ছেড়ে না দেওয়ার সিদ্ধান্ত নেন। এরকম দৃঢ়তা, এর মানেই ডেফিনেটনেস অফ পারপাস, একটি স্পষ্টভাবে সংজ্ঞায়িত লক্ষ্যপথে অটল প্রতিশ্রুতি। চাই না, হয়তো না, এটা নয়, এটা এক নির্ভেজাল সিদ্ধান্ত। আর একবার আপনি এই সিদ্ধান্ত নিয়ে ফেললে, ছেড়ে দেওয়া আর বিকল্প থাকে না। আপনি আবহাওয়া দেখে সিদ্ধান্ত নেন না আজ ট্রেডিং করবেন কিনা, আপনি নিজের মুড দেখে লেখালেখি করেন না, আপনি মোটিভেশনের অপেক্ষায় থাকেন না, আপনি হাজির হন, কারণ লক্ষ্য আবেগে চলে না। এভাবে যোদ্ধারা প্রস্তুতি নেয়, যেন যুদ্ধ, যেন এখন বা কখনো নয়। শৃঙ্খলা গঠিত হয় না নিখুঁত পরিস্থিতিতে, শৃঙ্খলা গঠিত হয় যখন আপনার সমস্ত কিছু পালাতে চায়, আর তবুও আপনি থেকে যান। আর তখন প্রশ্ন ওঠে, সেই মুহূর্তে আপনি কি করবেন? যখন মন থেকে সেই কণ্ঠস্বর বলবে থেমে যাও, তখন আপনি নিজেকে স্থির করুন, গভীর শ্বাস নিন এবং আপনার পুনরুদ্ধারের বাক্য উচ্চারণ করুন। আমি বলেছি 90 দিন নয়, 9 দিন। 9 দিনের প্রচেষ্টা জীবন পরিবর্তন করতে পারে না। 90 দিনের অবিচলিত 1 ঘন্টা ভিত্তিক পরিশ্রমী জীবন পরিবর্তন করে। এটি সেই চুক্তি যা আপনি নিজেকে দিয়েছেন, বিশ্বকে নয়, আপনার অনুসারীদের নয়, শুধুমাত্র নিজের সঙ্গে। এবং সেই চুক্তি অমোঘ। নিজেকে স্মরণ করিয়ে দিন, কষ্ট সাময়িক, অসুবিধা একটি সংকেত। এর অর্থ আপনি পরিবর্তনের পথে আছেন। প্রতিরোধ একটি প্রতিক্রিয়া যা নির্দেশ করে আপনি এমন কিছু করছেন
যা আপনার পুরনো পরিচয় বহন করতে অক্ষম। অন্তরে প্রবেশ করুন। তাই কষ্ট থেকে পালান না, বরং সেটিকে গ্রহণ করুন। এটি আপনাকে তীক্ষ্ণ করতে দিন। এটি আপনার কোমলতা, অজুহাত এবং দুর্বলতা দূর করে দিক। প্রতিবার যখন আপনি ছেড়ে দিতে চান, আপনি কিছু অর্জন করেন। অর্থ আত্মসম্মান কিনতে পারে না, এবং আত্মসম্মানই সমস্ত আত্মবিশ্বাসের ভিত্তি। সুতরাং যখন ছেড়ে দেওয়ার ইচ্ছা হয়, শুধু শ্বাস নিন না, নিজেকে পুনরায় স্থির করুন, পুনরায় অঙ্গীকার করুন। আবার বলুন, আমি বলেছি 90 দিন, নয় 9 দিন। তারপর আবার কাজে লেগে পড়ুন। একটি সময় আসবে, যদি আপনি ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যান, যখন প্রচেষ্টা আর কঠিন মনে হবে না, যখন অভ্যাস বাধ্যতামূলক মনে হবে না, যখন প্রতিরোধ কমে আসবে, যখন সেই কণ্ঠস্বর যা বলতো এটি খুব কঠিন, তার পরিবর্তে শোনা যাবে, এটাই আমি এখন। এটি মোটিভেশন নয়, এটি পরিচয়। পরিচয়ই সবকিছু। কারণ পুনরাবৃত্তি পরিচয় গড়ে তোলে। আপনি যা প্রতিদিন করেন, সেটাই আপনার বিশ্বাসে রূপান্তরিত হয়। আর আপনার বিশ্বাস আপনার চিন্তাধারা, সহিংসতা এবং আচরণ প্রভাবিত করে। যখন কেউ দেখছে না, তাও আপনি আর শুধু লক্ষ্য পূরণের চিন্তায় নেই। আপনি সেই ব্যক্তি হয়ে উঠছেন যিনি লক্ষ্য নির্ধারণ করে, সেগুলো পূরণ করে এবং ছাড়িয়ে যায়। কারণ এটাই এখন আপনার স্বাভাবিক আচরণ। আপনি ভালো হওয়ার চেষ্টা করছেন না, আপনি ইতিমধ্যেই ভালো। আপনি অপেক্ষা করছেন না পরবর্তী স্তরে নিজেকে হয়ে ওঠার জন্য। আপনি একটি প্রয়াসে একবার চেষ্টা করে সেটি গড়ছেন। এই প্রক্রিয়াকে বলা হয় অটো সাজেশন। নিজের মনের মধ্যে সেই পরিচয় ঢোকানো যা আপনি বেছে নিয়েছেন, যতক্ষণ না তা মজবুতভাবে দাঁড়িয়ে আপনার নতুন বাস্তবতায় পরিণত হয়। এই কারণেই এই ভিডিও বা এই প্রক্রিয়াটি শুধু একবার দেখার মতো নয়। এটি এমন কিছু যা আপনাকে বারবার নিজেকে ডুবিয়ে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, বারবার শুনতে হবে, নিজেকে বলতে হবে, যতক্ষণ না আপনার অবচেতন মন কেবল বিশ্বাসই করে না, বরং সেটাই হয়ে ওঠে। কারণ যে মানুষ তার মনের রূপান্তর ঘটায়, সে তার জীবনকেও রূপান্তরিত করে। যত বেশি সঠিক কথা আপনি পুনরাবৃত্তি করবেন, তত বেশি আপনার চিন্তাধারা পরিবর্তিত হবে। একবার চিন্তাধারা বদলালে আপনার অভ্যাস বদলাবে, তারপর আপনার কাজ, তারপর ফলাফল, এবং অবশেষে আপনার সম্পূর্ণ পরিচয় উন্নত হবে। এটি কোনো জোরালো প্রচারণার ফল নয়, বরং ধারাবাহিকতার কারণে। কারণ আপনি প্রতিদিন 90 দিন ধরে সেটিকে মজবুত করেছেন। এখন বলুন, আমি নির্মাতা। আমি শর্তের অপেক্ষা করি না, আমি শর্ত সৃষ্টি করি। আমি কোনো বড় সাফল্যের আশায় নেই, আমি সেটি তৈরি করছি। এই কথা বারবার আপনার মনে গুঞ্জরিত হোক, যতক্ষণ না তা সন্দেহকে হার মানায়, প্রতিরোধকে ছাপিয়ে যায়। পুরনো নিজেকে ছাপিয়ে সত্যিকারের পরিচয় পরিণত হয়। কারণ যখন এই 90 দিন শেষ হবে, আপনি আর আগের মতো হবেন না। আপনি নতুন এক মানুষ হিসাবে আবির্ভূত হবেন, তীক্ষ্ণ, অচেনা, এবং বিশ্বের কাছে আপনার পরিবর্তন অস্বীকার করার সুযোগ থাকবে না। আপনাকে কিছু বলতে হবে না, ফলাফলই কথা বলবে। তাই আবার এই ভিডিওটি দেখুন, অধ্যয়ন করুন, নিজেকে রিপ্রোগ্রাম করুন, এমনভাবে মনের গভীরে গেঁথে যান যেন কাজ করা আর জোর করে নয়, আপনার শ্বাস প্রশ্বাসের অংশ হয়ে ওঠে। এভাবেই পরিবর্তন হয়, একটি সিদ্ধান্ত দিয়ে নয়, 90 দিনের অবিচালিত প্রয়াসের মাধ্যমে। তারা আগাম বুঝতে পারবে না, এবং সেটাই মূল কথা। 90 দিন গায়ে কালো কাপড় চাপিয়ে অদৃশ্য হয়ে যান। তারা যেন ভাবতে পারে আপনি কোথাও গেলেন, তারা অনুমান করতে পারে আপনি হারিয়ে গেছেন।
আপনি ছেড়ে দিয়েছেন, আপনি পরাজিত হয়েছেন। তাদের ভুল অনুমান করতে দিন। নিজেকে ব্যাখ্যা করবেন না, সুরক্ষা দেবেন না, শুধু চুপচাপ কাজ করুন। কারণ আপনি যা গড়ে তুলেছেন তার জন্য তাদের মনোযোগ প্রয়োজন নেই। এটির জন্য আপনার পূর্ণ উন্মাদনা দরকার। আংশিক প্রচেষ্টা নয়, সুবিধাজনক অঙ্গীকার নয়, সম্পূর্ণ মনোযোগ, অবিচলিত, অবিচ্ছিন্ন। প্রতিদিন প্রতিটি প্রয়াস, প্রতিটি ছোট পদক্ষেপ, যখন আপনি ফিরে আসবেন এবং প্রমাণ নিয়ে আসবেন, কোনো পোস্ট নয়, কোনো বক্তৃতা নয়, প্রমাণ। তারা আপনার শক্তিতে সেটি অনুভব করবে ফলাফল দেখার আগেই। তারা আপনার কণ্ঠস্বর, আপনার কথা, আপনার হাঁটার মধ্যে শুনবে এবং বুঝবে যে আপনি ছিলেন, সেই পুরনো আপনি আর নেই। এটাই হয় যখন আপনি চূড়ান্ত অঙ্গীকার করেন, যখন আপনি আর কোনো আলোচনায় লিপ্ত হন না, যখন আপনি অনুসরণ বন্ধ করে হয়ে ওঠেন আপনি ফিরে আসা ভিন্ন, তীক্ষ্ণ, শান্ত, শক্তিশালী। না যে আপনি ছলনা করছেন, বরং আপনি অর্জন করেছেন। এবং যখন তাই হয় আপনি ব্যাখ্যা করবেন না, আপনি ফলাফলকে কথা বলতে দেবেন। আপনার নীরবতা তাদের শব্দের চেয়ে বেশি প্রতিধ্বনিত হবে। কারণ সত্য হলো, আপনাকে দেখতে হবে না, আপনাকে হওয়া উচিত অস্বীকার করা অযোগ্য। তাই যদি আপনার ভিতরে এখনই কিছু জেগে ওঠে, যদি আপনার বুকের মধ্যে জ্বলন্ত আগুন, তাহলে 10 দিনে তাকে মেরে ফেলবেন না। অন্ধকারে পর্দা নেমে গেলে তাকে ধীরে ধীরে ম্লান হতে দেবেন না। 90 দিনের জন্য অঙ্গীকার করুন, সিদ্ধান্ত নিন, দিনটি চিহ্নিত করুন, পদ্ধতি তৈরি করুন, শব্দ দূর করুন। নিজেকে সেই সংস্করণের সঙ্গে সাক্ষাৎ করানোর সুযোগ দিন। সেই সংস্করণটি এই যুদ্ধে অপেক্ষা করছে। এবং যদি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করে, সাবস্ক্রাইব করুন। এটি শুধু গভীরতার, উচ্চতার এবং বাস্তবতার শুরু। আপনি যখন পরবর্তী স্তরের জন্য প্রস্তুত, পরবর্তী ভিডিওটি দেখুন। পরবর্তীকে শুধু দেখবেন না, এখনই তা জীবিত করুন। যান, অন্ধকারে ঢুকে পড়ুন, ফিরুন ভিন্ন হয়ে। ধন্যবাদ।